বলো হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। বলো আমরা আজকে কোথায় যাব? এদিকে তাকিয়ে বল। এরকম করে বল। এই তুই হাতটা ভাঙ। দাঁড়া তুই হাত ভাঙ। কর। দাঁড়া, ওকে বলতে দে। জোরে বল। দীর্ঘটি আছে ঝুলে। অনিকুজান কোথায় যাবি আজকে? কোথায় যাবি? ভিকির বাড়ি যাবি? তুই ভিকির জন্য কি নিয়ে যাবি? কি করছিস? পেরেছে। এইবারে দেখ, এইটা অনেক যদি না বলতে পারে তাহলে অনেককে আমরা ভিকির বাড়ি নিয়ে যাবো না। অনেক আগাম বল বল, আজকে দেখি তোর পরীক্ষা আছে। হ্যাঁ বল। বলো এরপর আবার এগুলো পরে পড়বে, এগুলো তো মুখস্থ নেই। এইগুলো বলো, এইটা বলো। মেন্দো। আচ্ছা চলো, আমার পরে কথা বলছি। তো আমরা তো বেরোবো বললাম। এই যে অনিকা রুজানের মোটামুটি পড়াশুনো করা হয়ে গেছে। ওখানে তো বই নিয়ে যাবোই না, মুখে মুখে পড়াবো। এ নাও। আর এখন ঝপ করে ছাতু একটু মেখেছি, ওদেরকে ঝপ করে একটু ছাতু খাইনি। সরে আয়, তুই সরে আয়। উদিত গেছে ওর ভাইকে আনতে, আর একটু মিষ্টি আনবে। নাও তাড়াতাড়ি নাও। ও চিনি খাচ্ছিস না? অনিকা রুজানকে তাড়াতাড়ি ছাতু খাইয়ে নিয়ে ওরা পটি করে নেবে, তাই না? তোমরা ছাতু খেয়ে পটি করে নেবে তো? হ্যাঁ, ছাতু খেয়ে পার্টি করবে তো? ছাতু খেয়ে নিয়ে পার্টি করবে, তারপরে আমরা রেডি হয়ে যাব। ততক্ষণে বাবাও চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে। এই যে অনিকা রুজানকে এখন ছাতু খাওয়াচ্ছে। আমি এখনো চা খাইনি, উদিত আসতে চা খাও। আচ্ছা না, এটা নিয়ে নাও, দিচ্ছি। একটু বেবি দেবে। আচ্ছা একটু বেবি দেখবে। বলো টাটা করে দাও সবাইকে। বলো একটু বেবি দেখে নি। টাটা। টাকা দিয়েছে। তুই কি কিনবি ওটায়? লজেস। লজেস কিনে দেবো। চলো চলে এসছি, সবাই রেডি হয়ে গেছে। এই যে মাও রেডি হয়ে গেছে। এই যে অনিকুজান তো চলে এসছে। উদিত আবার গাড়ি রাখতে গেছে, আমরা গাড়িতে করে এসছিলাম। চলো চলো চলো, টোটোই করে যাবো তো। তোমরা ওঠো, সবাই ওঠো, আমি উঠছি। দেখো আমরা আজকে লিপস্টিকও পরি নিয়ে। দেখা তোকে কেমন লাগছে, দেখা। হাস, আরেকবার হাস হাস। হ্যাঁ, আর এই যে এই তোকে কেমন লাগছে? ও এদিকে তাকা, ছবি তুলবো। এদিকে তাকা, এদিকে তাকা। উজানকে বের কর, উজানকে বের কর। ছবি তুলে নিয়ে এদিকে তাকা। ওর মুখটা দেখা যাচ্ছে না। অনেক টাকা এদিকে টাকা। চলো, উদিত আর ভাই আসছে। ওই তো চলে। বাই গাইস। অনিকা রুজান এখন কোথায় এসছে? কার কাছে এসছিস বল? দাদার সাথে দেখা করতে এসছি। বল টাকা দাও, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ভিকির জন্য খাবার কিনবো। দাদা যা, দাদার কাছে যাবি তো? দাদা দাদা বলছে দাদা টাকা দাও, ভিকির জন্য খাবার নিয়ে। অনেক এদিকে তাকা, এদিকে তাকা। অনেক মানে ওসব কিছু হবে না, টাকাই দিতে হবে। টাকাটাই মেন দিতে হবে। ব্যাপার নেই। এই যে আরেকজন বলছে টাকা দাও, টাকা দাও।
যাচ্ছে উজান, ওই তো টাকা তোমার 50, আমাকে দাও আগে। বলো দাদাকে টাটা করে আমরা সবাই এখন ঘুরতে চলে যাচ্ছি। আচ্ছা চলো গাইস, এবার আমরা অটো উঠবো। এই দেখো আমরা নৌকায় উঠে গেছি, ওই যে অনেক এই বসে আছে, ভাই আছে। এটা কি বসলে অসুবিধা? ও বসে পড়েছে। কি সুন্দর বসেছি, কি সুন্দর বসেছি। এই ব্যাগগুলো ঠিক তো চলো ওপরে যাই। আমাদের এই ঘাট থেকে সবে খেয়া ছাড়লো এখানে, আর ওই যে ওরা বসে আছে। হ্যাঁ ভিডিও করছি গাইস। আমরা দেখো বোট থেকে উঠে পড়েছি, আবার এই বোটটা ছাড়বে লোকজন নিয়ে। চলে এসেছি সুন্দরবন গাইস, ফাইনালি অনেক তাড়াতাড়ি চলে এসছি। এই যে ভাই হাই করে দে, হাই। হ্যাঁ আর ওই যে উদিত যাচ্ছে ওদিকে, আর এদিকে থামস আপ খোর মনে থামস আপ কিনতে গেছে। কালো নেই, এই দেখো অনেকজন দাঁড়িয়ে আছে। কই রে তোরা, কই রে? এটা পুচকে কুকুর বাচ্চা, মিমি দিচ্ছে, মিমি দিচ্ছে। টোটো এসে গেছে, টোটো এসে গেছে। ব্যাগ দেখো আমাদের, লাইট ফাইট হচ্ছে। তো আমরা এখন টোটোয় করে যাব বাড়ি। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাড়ি। ও মাই গড, দিদার কি করেছে দেখো, লাউ শাক ভর্তি। এই দাঁড়া না, এখানে এখানে সব ব্যাগপত্র নামানো হচ্ছে। এই যে দাঁড়া গাইস, ফাইনালি তো দেখতেই পেয়েছো আমরা চলে এসেছি। অনিকারু জানে এই যে বসে বসে কি করছে, দুষ্টু করছে খাটে। আর ওইদিকে বোন আছে, এদিকে এরা সব জামা কাপড় ছাড়াছাড়ি করছে। আর এদিকে আমরা দিদার জন্য ওরা মিষ্টি নিয়ে এসছে। কই সেটা একটু দেখিয়ে দিই মা, লাইটটা জ্বালাও। আমি জানি না, উদিত নিয়ে এসছে। আমার এটা খোলো মা, উদিত সকালবেলা গিয়ে নিয়ে এসছে। আমি আর দেখিও নি, জানিও না কি মিষ্টি, তো ভগবানই জানে। ও বাহ, ভালো হয়েছে, ভালো যাও, তাই না? কি করব, উপরে তুলে দেবো। আর মা এদিকে এখন শরবত করবে। চলে এসছি আমরা ফাইনালি গাইস, এখানে মিষ্টিটা থাক, সবাইকে এখন দেওয়া হবে। আর এদিকে চারিদিকে অবস্থা খুব সুন্দর দেখো, আমাদের আম গাছগুলো ওই সব বোল ভর্তি হয়ে গেছে। এটা তো 12 মাসই, তোমরা তো জানোই। তো যাই হোক, এদিকে আমার দিদা এখন রান্না বান্নায় লেগে গেছে। দিদা দিদা দিদা, এই যে দিদা, আমার দিদা, আমার দিদা, এই যে আলু পেঁয়াজ টমেটো। ওদিকে ভাত বসাবে দিদা, এখন জ্বালানি রেডি করছে। এখন আমাদের ভাত রান্না হবে, তরকারি রান্না হবে, তাই তো দিদা? দিদার শরীর আগের থেকে একটু ভালো আছে, কিন্তু তাও। চলো আবার পরে কথা বলছি, নেশপাতি গাছ। বাই গাইস। এই দেখো এখন মা এখন লেবু লবণ আর চিনি দিয়ে শরবত বানিয়েছে, সবাইকে দেবে, তাই গ্লাসে এখন ছাঁকছে। তো চলো। আর ওদিকে আর একজন খাটের উপর উঠে গিয়ে খেলা করছে। কি করছো তুমি, কি খাচ্ছ? তাও ঠিক আছে, হ্যাঁ। এদিকে ওদের খুনসুটি চলছে। এনে থাক না, বের করতে হবে। তুই আগে এটা নে, আগে শরবতটা নে ভাই। ওই তো ওই ডান সাইডে, এই তো এই সাইডে, এই সাইডে। ये मेरा है क्या? এটা তুই খেয়ে নে, আমি আর খাবো না। শরবত খাবে এসো ভাই, শরবত খাবে না তোমরা? হ্যাঁ খাও জানো। কাকু চেয়ার আনো, কাকু চেয়ার আনো। বস। ঠিক 4টে বেরোবে না, 3টে বেরোবে।
ঠিক আছে বাবা। গাইস আমরা এখন সবাই মিলে শরবত খাচ্ছি। উদিত নাও। আরে এরা দুজন বডি বিল্ডার হয়ে গেছে এসে। দিদা আদা বের করেছো? আরো খানিকটা আছে? আছে। তুমি কি খাচ্ছ? শরবত। অনেককে দাও। ছবি তুলবো। অনেক উজান এদিকে আসো। ছবি তুলবো। অনেক ওঠো, এদিকে তাকাও। ছবি তুলবো। 1 2 3 স্টার্ট। ইলি বাবালি কি খাচ্ছ তোমরা? শরবত। ইয়ে কি রে কি করছিস? এই যে পেঁয়াজ কেটে দিলাম, মাছগুলো তুলে দিলাম, মানে মা এসে জলে দিয়ে দিয়েছিল। 2 পিস ভেটকি মাছ আছে আর কটা কাতলা মাছ আছে আর আলু কাটলাম। যেটা আলু ভাজা করবে। মানে এবারে পার্টি করতে যাবো। সকাল দিয়ে আমার পার্টি হয়নি, তো বটিটা এখানে রেখে দিই। এখানে ডাল হচ্ছে, দিদা ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছে অলরেডি। লেগেছে মাথায়? থ্যাংক ইউ বোন আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। আমি শুধু ভাবছিলাম কেউ যদি একটু ভিডিও করতো। চা এখন বসে বসে চা খাচ্ছি। আমি খাচ্ছি দুধ চা, ভাই খাচ্ছে লিকার চা। হাই করো। দুষ্টু করিস না, চা আছে কিন্তু, চা আছে এখানে। সর এখন ও এখানে কাঠের উনুনে রান্না করছে। ও রান্না করতে খুবই ভালোবাসে, সেই জন্য যেখানে মানে এখানে চলে এসছে রান্না করতে বসে গেছে। কাঠের উনুনের তরকারি রান্না দুটোরই আলাদা ধরনের টেস্ট, দারুণ টেস্ট হয়। এখন আলু ভাজা হচ্ছে, একটু পেঁয়াজ দিয়ে আলু ভাজা। ওদিকে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আলু ভাজাটাই যে এক্ষুনি হয়ে যাবে, যত বেশি দেওয়া হবে তত তাড়াতাড়ি হবে। আর একটা কাট লাগিয়ে দিই। আর এদিকে মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, ভাজবো। 2 পিস ভেটকি মাছ আছে। আর কি মাছ? আর কাতলা মাছ। ঠিক আছে, কাতলাগুলো খাবো। দিদাকে আর ভাইকে একটা। ঠিক আছে চলো রান্নাটা করতে থাক। স্নান করছে না, ওদেরকে দেখানো যাবে না। ঠিক আছে ওরা স্নানটা করে নিক আর ওখানে রান্নাটা করতে থাকুক। এখানে আলু ভাজা তো হয়ে গেছে, তোমরা দেখালাম। এই আলু ভাজা কমপ্লিট, এখানে মাছ ভাজা কমপ্লিট। এই মাছের ঝোল বসিয়ে দিয়েছে একদম কাঠের উনুনে। গাছের তেজপাতা, কাঁচা তেজপাতার একটা আলাদা ফ্লেভার আছে, রান্নায় দারুণ লাগে। আচ্ছা, কাঠের উনুনে গরম গরম রান্না আর খাওয়া। এবারে পুকুরে নামবো আমি আর আমার দেওর। দেখো ওই যে এখন মশলা কষাই চলছে, আলাদাই মজা। সন্ধ্যেবেলা আবার মাংস কষাবো গাইস, আমরা কাঠের উনুনে মাংস খাবো। আজকে খেতাম না পূর্ণিমা, কিন্তু আমরা তো চলে যাব কালকে। উদিতদের বিয়ে বাড়ির কাজ আছে। সব ফেলে আমার দিদি এখানে কালো হতে এসছে গাইস। ও এখানে থেকেই কালো হয়ে গেছে, আর নাহলে আগে এত কালো ছিল না। এখানে তো নোনা তো এত কালো, দুধ ছিল তো, দুধ ও জানে না নাকি? আমি দেখিনি তো কোনোদিন, বলে আমি নার্সারি থেকে দেখছি, তাই না? চলো রান্নাটা করে নিচ্ছি, অনেকজন ঘরে ভাত খাচ্ছে। তোমরা কি আমার দিদি জায়গা আবার লাভ স্টোরি শুনতে চাও? কমেন্ট করো। সবাই জানে না, মোটেই জানে না, পুরোটা বলা হয়নি। পুরোটা বলা হয়নি, মোটামুটি বলা হয়। ঠিক আছে চলো রান্নাটা করে নিচ্ছি। এখন বিকেল হতে যায় না, সরি কটা বাজে? 3টে বাজে। অনেকদিন পর পুকুরে নামলো, বহুত বছর পর নামলো। বহুত বছর, হ্যাঁ 3টে বাজে। বৌদিদা আর পুকুরে নেমে লাফা লাফা, ওইদিকে দেখা, জোরে লাফা। পেয়ারা পাচ্ছে ওরা। ভাই টানুক, ভাই টানুক। এ পারবে না, ভাই তো কিছু করতে পারবে না। এটা কি ছিল? এটা কি ছিল? পেয়ারা পারছে ওরা, দেখা যাচ্ছে না ভাই এপাশ থেকে। এই উপরে একটা, এই দিকের উপরে একটা। হ্যাঁ 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 ওইটা। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দাও, ছেড়ে দে, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ছেড়ে দে। এই দাও। বাইরের ওয়েদারে এসে ঠান্ডা লেগে যাবে। মজাই মজা গাইস। আমরা এখন খেতে বসেছি। এই যে মা ভাত দিচ্ছে, আমাদের নিজেদের গাছের কলা পাতা কেটে ধুয়ে। দেখো আমরা এখন বাইরে টেবিল পেতে দিয়েছে, ওদিকে দিদা ঝাঁট দিয়ে যাচ্ছে। দেখ দিদা ঝাঁট দিয়ে যাচ্ছে, পরিষ্কার করতেই আছে। আর আমার বোন এদিকে আবার স্নানও করছে। আমরা খেতে বসেছি আর এখানে দিদা হচ্ছে
ঝাড় দিচ্ছে দেখতে পেলে, মা ভাত দিচ্ছে। তো চলো আমরা এখন খেয়ে নিই। অনিকা যেন ওই যে ঘরের ভিতরে বসে বসে বেবি দেখছি। বাই গাইস। দেখো এখন পড়ে গেছে ডাল আর আলু ভাজা, এই যে দুই ভাই খাচ্ছে। এই যে এখানে হচ্ছে মাছের ঝোল, হাতাটা দিয়ে একটু দেখা। এই যে আমাদের মাছের ঝোল, আর দিদা মনে টমেটোর চাটনি করেছে। এখানে কি আছে? ওখানে আলু ভাজা আছে, টমেটো চাটনি আছে, ওই যে ডাল। চলো লঙ্কা, ওরা কাঁচা পেঁয়াজ খাচ্ছে, আমি তো খেতে পারবো না। চলো খেয়ে নিয়ে। দিদা বসেছে এই যে, আলাদা লাগে তাই না? তো আমরা তো প্রায় বিকেল মানে প্রায় সন্ধে হয়ে গেছে, তো আমরা সবে খাওয়া দাওয়া করলাম, দেখতেই পেয়েছো। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি ওই যে নদী থেকে আমরা উঠেছিলাম নৌকা থেকে, তো ওইখানেই হচ্ছে আমাদের বাড়ি ছিল। তো এইটাই ছিল তখনকার স্কুল। এই স্কুলটা এখন আমরা আমার মামার বাড়ির ওদিকে নিয়ে চলে যাওয়া হয়েছে। তো এই যে সত্যনারায়ণপুর হাই স্কুল দেখতে পাচ্ছ, এই স্কুলেরই টিচার ছিল আমার ঠাকুরদা। তো আমার ঠাকুরদার জন্যই আমাদের এখানে থাকা আর কি ছিল তখনকার দিনে, আমার ঠাকুরদার চাকরির জন্য। তো আজকে অনেক বছর ধরে আমি শুধু সবাইকে বলি আমাদের বাড়ি দেখাবো, বাড়ি দেখাবো। তো ফাইনালি আমি চলে এসেছি, যেহেতু মানে উদিতকে দেখানো হয়নি কোনো দিন। উদিত দেখতে চেয়েছিল, আর বোনও অনেকটা ছোট ছিল, ওই জন্য দেখতে চেয়েছিল। তো এই যে এইগুলোই ছিল আমাদের বাড়ি। এটা এখন একটু পাকার হয়ে গেছে, আমাদের মাটির ছিল, ঠাকুরদাই করেছিল সব। অনেকটা বড় জায়গা। তো এখানে এই যে আবার ওদেরকে নিয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে আমি যে এতদিন পরে এসে চিনতে পেরেছি সেটাই হচ্ছে আমার কাছে অনেক ব্যাপার। তো প্রথমে আমি নিজে একটুখানি ঘুরে এলাম, দেখে এলাম, তারপরে আবার অনিকা রুজানকে আনবো ভেবেছিলাম, বাট আনতে পারিনি। আমার বান্ধবীরা আসছিল, ওই জন্য ওদেরকে আমরা এখন নৌকা থেকে আনতে এসেছিলাম এই পারে। তো এখান থেকে টোটোয় করে ওদের নিয়ে চলে যাব। তো এই যে আমি তো খুব এক্সাইটেড ছিলাম, মানে চেনা জায়গা। এখানে ছোট্ট থেকে 1-1.5 বছর মতোই ঠাকুরদার কাছে মানে ছিলাম আমি, মা বাবা তো আসা যাওয়া করতো, তারপর থেকে তো কেনেই থাকি। তো এইগুলো সব বিক্রি করে দিয়েছে আমার দাদুর এক কলিগকে। তো তাদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক। তো ওই জন্যই আমি দেখাতে এলাম আর কি, যে দেখো অনেকটা বড় জায়গা। এই যে দেখতে পাচ্ছ সমস্ত জায়গাটাই ছিল আমাদের। আরও পিছনে পুকুরের ওদিকে যে আল দেওয়া আছে ওই অবধি অনেক বড় জায়গা ছিল। তো এই জায়গাটা পুরোই এখন মানে লোককে দিয়ে দিয়েছে আমার ঠাকুরদা, মানে কিনে নিয়েছে আর কি। তো যাই হোক, কি আর করা যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এই কাকিমাটা, এনারাই কিনেছে। এই কাকিমাটা আমার একদিক থেকে আমার মায়ের বোন হয়, আবার বাবার এই দিক থেকে কাকিমাও হয় আমার। তো মাসিও হয়, আবার কাকিমাও হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমি উদিতকে দেখাচ্ছিলাম যে দেখ এই রুমটা, সোজাসুজি রুমটায় আমি ছোট্টবেলায় থাকতাম। তো এটাই হচ্ছে ব্যাপার। তারপর এদিকে বান্ধবীরা আসছিল আর আমরা দাঁড়িয়েছিলাম। আমার কাছে এত কুকুর এসেছিল। তারপরে আবার উদিত কি করলো, উদিত আর ভাই মিলে বিস্কুট দিল। অনেক 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 মজা করেছে। অনেক বছর ধরে দেখাবো বলে আর দেখানোই হয় না। এখান দিয়ে মানে এখানকার উপর দিয়েই চলে যাই, কিন্তু মামার বাড়ি ওখানে গিয়ে যেহেতু এখন বাগান বাড়ি করা হয়েছে ওখানেই যাওয়া হয়। আর এদিকে আমার ঠাকুমা আসে, আমরা অতটাও আসি না। ওই জন্য মানে আমরা ওখানেই সেটেল হয়ে গেছি আর কি। ওখানেই বেশ বাবা একদম উপযুক্ত ঘর, বাথরুম সব কিছু করে দিয়েছে। ওই জন্য আর মানে কোথাও যেতে ভালো লাগে না। তো যাই হোক, কুকুরগুলো এদিকে বিস্কুট খাচ্ছিল। আর এই যে বললাম যে কাকুরা আমাদের জায়গাটা কিনেছে, ওই কাকু আমাকে এখানে বলছিল চপ খা, এগরোল খা, এই খা সেই খা। আমি বলি না, আমি খাবো না। তারপরে লাস্ট অবধি বললাম ঠিক আছে, আমার তাহলে ঠান্ডা খেতে ইচ্ছে করছে, তুমি একটা কোল্ড ড্রিঙ্কসই দাও, আমরা সবাই খেয়ে নিচ্ছি, আর কিচ্ছু দিও না। বলে না, জামাইকে তো মানে উদিতকে তো বলছে জামাই খাও, রোল খাও, বেগুনি খাও, চপ খাও। তা কেউই আমরা খাইনি, কারণ আমরা একটু আগে খেয়ে এসেছি। আর ওই যে দেখা যাচ্ছে নৌকা আসছে আমার বান্ধবীদের নিয়ে। তারপরে আমরা চলে এসেছি এখন বাড়িতে। আর বান্ধবীরা এসছে, মাংস না করলে হবে, ওই জন্য এদিকে চিকেন নিয়ে আসা হয়েছে। আমি এদিকে এখন চিকেনগুলোকে পিস করে নিচ্ছি, গোটাই ড্রাই ওয়াশ করে নিয়ে চলে আসা হয়েছিল। কমল মামা দিয়ে গেছিলো, বলে দিয়েছিল মা ফোন করে যে একটু দিয়ে যেতে, দিয়ে দিয়েছিল। আমি এদিকে বসে বসে এখন চিকেনটা কেটে নিচ্ছি। আর ওদিকে এক্সট্রা এখানে তো তেমন পাওয়া যায় না, এটা যেহেতু গ্রাম তাই জন্য। আমাদের ওখানে তো পরিমাণটা বেশি কাটে, আর এখানে তো কম কাটে। তো যাই হোক, এই দেখো এদিকে আমাদের ভিকি চলে এসছে। আমি আসছি না তো ভিডিওতে। না না ভিডিওটা কর তো, ওগুলো হবে না। সন্ধেবেলা দেখো দিদা গেছিল একটা হরিলুটের মানে ইয়েতে, বাড়িতে মানে পুজো বাড়ি একটা,
সেখান থেকে প্রসাদ নিয়ে এসছে, আমরা সবাই প্রসাদ খাচ্ছিলাম। তারপরে এখানে কাঠের জালে রান্না করছি সবাই মিলে মাদুর পেতে বসে। এখন আমরা মানে সবাই মিলে কত রকম গল্প করছি, বান্ধবীরাও এসছে। আর ভিডিও না অত কিছু করতেই পারিনি, একদম নিজেরাই এনজয় করার চক্করে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, ওদের সাথে গল্প টল্প করছিলাম, অনেক সময় কাটাচ্ছিলাম। বাগানটাও এবারে ভিডিও করে ভালো দেখানো হয়নি, কারণ কি বলতো, আমরা যেদিন গেছি সেদিন থেকেছি, তারপরের দিন থেকেছি, তারপরের দিন চলে এসেছি, মানে মাঝখানে একটা দিনই থেকেছিলাম, ওই জন্যই আর কিছু তেমন ভিডিও করা হয়নি। তো এই যে এখানে আছে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা দিয়ে ভালো করে আমি হালকা ভেজে নিচ্ছিলাম। এটা ডিমের ঝুড়ো বানাবো, তাই জন্য ভাজা ভাজা বেশ ভালো লাগে খেতে, ওই জন্য এখানে আমি মনে হয় 5-6টা ডিম দিয়েছিলাম, না 10টা ডিম তো এনেছিলাম, মনে হয় 5-6টা ডিম ভাজা করেছিলাম। তো যাই হোক, আর এই ডিম ভাজাটা না আমার এত খেতে ভালো লাগে, কারি পাতা তো ছিলই না, কিন্তু সামান্য লবণ হয়ে গেছিলো, কারণ দিদাই লবণটা বাইরে রেখে রান্না করছিল কদিন, শিশির পড়ে আর লবণটাই হয়ে গেছে, ওই জন্য লবণের পরিমাণটা বোঝাই যায়নি, লবণটা হালকা বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, এরমভাবে ডিমের ঝুড়ো খেতে আমার তো খুবই ভালো লাগে। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চিকেন তো রান্না করব, এটা হয়ে গেলে এবার বড় কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে চিনি দিয়ে দিয়েছি, এবার গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর কাঠের জালের যে কোনো রান্না, কাঠের জালের আলু ভাজারও টেস্ট আলাদা, ঘরের গ্যাসের আলু ভাজার টেস্ট আলাদা, সত্যি দারুণ খেতে হয়। সবার তো খুবই ভালো লেগেছিল, আমরা সবাই খুব আনন্দ করেছি। তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। আর এই মানে যদি 3-4 দিনের জন্য যেতাম ঠিক আছে, কিন্তু এইভাবে, আর ওদের যেহেতু বিয়ে বাড়ির জন্য গেছে, বিয়ে বাড়িতে ওর কাজ আছে, ওই জন্য ও তেমন ভিডিও করে দিতে পারেনি। আর অনিকা রুজানকে নিয়ে সবাই ব্যস্ত, এটাই হচ্ছে ব্যাপার। তো এদিকে চিকেন কেটে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখানে রেখে নিয়েছি। আর এগুলো এখন রান্না করবো। দিকে সমস্ত মশলা আছে, সস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, গরম মশলা। আর এদিকে সাদা তেলেই আজকে রান্না করছিলাম, কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। 2 দিনই মাংস আমাদের দারুণ হয়েছে, সবাই তাই বলেছে। তো যাই হোক, এদিকে দেখো এখন পেঁয়াজটা গলাচ্ছি, তারপরে আমি চিকেনটা দেবো, মশলাগুলো দেবো। আগে মশলাগুলো দিয়ে নিয়ে তারপরে দেবো চিকেনটা। আর ওদিকে অনিকা রোজান খুব দুষ্টুমি করছিল, এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। মা ওদিকে জয়িত্রী জায়ফল আর একটু চারমগজ, একটুখানি মশলাগুলো সব বাটছে, কাবাব চিনি টিনি। তো এই দেখো আমার সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এবার দেখো কত সুন্দর লাগছে কালারটা, মানে এখানে অতটাও আলো নেই, তার মানে শুধু জাস্ট মোবাইলের আলোতে দেখো কতটা সুন্দর লাগছে। তো পরে আর পুরো রান্না হয়ে যাওয়ার পরেও আর ভিডিও করতে পারিনি, সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি গল্প টল্প করতে করতে। তো কি আর করবো, কিছু করার নেই। তো চলো আবার যখন যাবো সবাই মিলে, তখন আবার ভালো ভালো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমরা আজকে রাত্রেবেলা আমাদের ডিনার হয়েছিল, আরও অনেক কিছু ছিল। এই যে আলু ওদিকে রেখে দিয়েছিলাম। তো এবারে আমার রান্না কমপ্লিট হয়ে গেলে সবাই খেয়ে নেবো। বাই।